আমি বলবো যে হাসিনা এই দেশের এই জাতির উপর একটা রিভেঞ্জ দিচ্ছে, তার বাপের হত্যার বদলা নিচ্ছে। বদলা নিয়ে এই জাতিকে পঙ্গু করে দেওয়ার জন্য যা যা করা দরকার, একটা ডিক্টেটর, একটা ফ্যাসিস্ট, এই যে রাষ্ট্রবিজ্ঞানের বইয়ে যেটা লেখা আছে, হাসিনা হচ্ছিল টেক্সট বুক এক্সাম্পল। একটা ফ্যাসিস্টের ক্যারেক্টার কি হয় হাসিনা 16 বছর আমাকে দেখিয়েছে। প্রথমে উনি অলিগার্ড তৈরি করছে, এই অলিগার্ডদের সারা দেশে বসাইছে, তারপরে গেস্টাপ তৈরি করছে পুলিশ বাহিনীকে, র্যাবকে, বলে সারা দেশের মানুষকে নির্যাতন করেছে। আমরা ভদ্রলোক, 71 থেকে 72 কি হয়েছে সেই ইতিহাস লিপিবদ্ধ করা হয়নি বলে, সে হত্যার বিচার হয়নি বলে এই দীর্ঘ 16 বছর হাসিনা আমাদের বিরুদ্ধে তীব্র লড়াই চালাতে পারছে, হত্যা করতে পারছে। মাত্র 5 দিনে ইউএনের হিসাব মতো 1500 লোককে হত্যা করা হয়েছে। আমার হিসাব না, সরকারের হিসাব না, ইউএনের হিসাব, জাতিসংঘের হিসাব। তো এইবার বাপের বিচার হয়নি হত্যার জন্য, সেটা সেক্টর থেকে এখানে তারা থেকে শুরু করে যেসব প্রেমিক নেতাদের হত্যা করা হয়েছিল সিরাজগঞ্জে, এই যে সিরাজগঞ্জে আপনার 7টা ক্যাম্প তৈরি করা হয়েছিল, মানুষ মারার ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেই ক্যাম্পগুলোর প্রচার হয় নাই, তখন আর তো মানুষের হাতে হাতে ক্যামেরা ছিল, তখন মানুষের হাতে হাতে ভিডিও ছিল না। তখনকার একমাত্র গণগণকে কিছু ছাপানো হতো, সেটাও তো ব্যান করে দিত, যার ফলে মানুষ জানে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জনদের সঙ্গে মত বিনিময় সভার ফোরামের সভাপতি অ্যাডভোকেট রফিক সরকার। বিসমিল্লাহির রহমানির রহিম। সভাপতির আসন অলঙ্কৃত করবেন সিরাজগঞ্জ বারের নির্বাচিত সভাপতি এবং সিরাজগঞ্জে জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজিজুর রহমান দুলাল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল আজিজ, জনাব ডাক্তার আব্দুল লতিফ সাহেব, র্যাবের সাধারণ সম্পাদক। আমাদের আজকের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথির আসন অলঙ্কৃত জাতীয়তাবাদী দলের ইসলামী জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই। তবে তাদের মধ্যে ইনসাফের সাথে ফয়সালা করো, নিশ্চয় আল্লাহ। দেশ প্রধান আজকের মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি প্রকৌশলী, ডাক্তার, অধ্যাপক এবং শিক্ষক। আমি তো ধরেন সিরাজগঞ্জে বিভিন্ন জায়গায় যাচ্ছি, জনসভা করছি, আলোচনা করছি,